সম্মানিত দেশবাসী, সম্মানিত বিশ্ববাসী, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে সেই সন্ত্রাসী কুখ্যাত ইসরায়েল, সেই নেতানিয়াহু আমাদের মুসলমানদের প্রাণের দাবি, আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসে গাজায় যেভাবে নিরীহ নারী পুরুষ নিরস্ত্র মানুষের উপরে হামলা করছে, এটা আজ পর্যন্ত হিসাব মতে প্রায় 2 লক্ষ মানুষের মতো এখানে শহীদ করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে বাড়িছাড়া করা হয়েছে। ওটা এখনও আপনারা জানেন যে ঈদের দিনেও রমাদানেও সে হামলা বন্ধ হয়নি। সুতরাং গোটা বিশ্ব আজকে খুশি উঠেছে, এবং শুধু মুসলমান নয়, আপনারা দেখেছেন আমেরিকায় সবচেয়ে বড় প্রতিবাদ কিন্তু হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে, সব জায়গায়। সুতরাং সেই জায়গায় আমরা এই জাতীয় সংঘ তাদের কাছে আহ্বান জানাবো যে গোটা পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানবতায় অন্যায়ের বিরুদ্ধে যেভাবে খুশি উঠেছে, অবিলম্বে জাতীয় সংঘের সেই মিটিং ডেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে হবে এবং এই হত্যাকাণ্ড বন্ধে যারা এর সাথে জড়িত তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেপ্তার করে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য তাকে তার বিচারিক কার্যক্রম আমরা দাবি করছি, তার ফাঁসি দাবি আমরা করছি। আমাদের গোটা বিশ্বব্যাপী আজকে স্লোগান হচ্ছে স্টপ জেনোসাইড, স্টপ সেভ গাজা, এবং আমরা উই কল আপন দ্য ওয়ার্ল্ড and especially United States and OIC, please action genocide in Gaza and action in Israel. So এটাই আজকে স্লোগান। আমরা আজকে মনে করি ওআইসিকে এই ব্যাপারে কার্যকর ভূমিকা নেওয়া উচিত, কারণ এখানে মুসলমান হওয়ার কারণেই তাদের উপরে আক্রমণ হচ্ছে। এই জন্যে ওআইসি সব গোটা বিশ্বের মুসলমানরা এই ব্যাপারে আজকে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে, আমরা সেই দাবি জানাচ্ছি। আপনারা দেখছেন সলিডারি মুভমেন্ট বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ধর্মীয় রাজনৈতিক দল, সংগঠন, সামাজিক সংগঠন সকলেই মিলে মার্চ ফর গাজা আজকে আমরা এখানে পালন করছি। আমরা মনে করি যদি হত্যাকাণ্ড বন্ধ না হয় তাহলে শুধু ইসরায়েলি পণ্য বন্ধ নয়, বর্জন নয়, বরং গোটা বিশ্বের মুসলমানরা আজকে জেহাদের ডাক দেবে, এবং সেই ডাকে বাংলাদেশের যুবক তরুণেরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াইয়ে যেভাবে সফল হয়েছে, আমরা মনে করি তারা সাইবার হামলার মাধ্যমে তারা আমাদের অর্থবিত্তের যেই ইসরায়েলের উৎস সেগুলো বন্ধ করার উদ্যোগ গোটা বিশ্ব গ্রহণ করবে, এবং আমাদের মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে, এই জুলুমের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, এবং বাইতুল মুকাদ্দাস মুক্ত না হওয়া পর্যন্ত, স্বাধীন ফিলিস্তিন ঘোষণা না হওয়া পর্যন্ত, গাজায় হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। এটা আমাদের ইমানের দাবি, এটা প্রত্যেক মানুষের, মানবতাবাদী সকল মানুষের হৃদয়ের দাবি। সেজন্য আজকে সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশের সর্বদলীয় আজকের এই সমাবেশ, এখান থেকে আমাদের সেই ঘোষণাপত্র আসবে। সেই ঘোষণাগুলোর মাধ্যমে আমরা মনে করি বাংলাদেশের জনগণের 18 কোটি মানুষের সেই ঘোষণা, আমাদের সরকারও সে ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। এবং আমরা ডক্টর ইউনূস, তিনি ওয়ার্ল্ড ওয়াইড একজন পার্সন, নোবেল লরিয়েট, আমরা মনে করি সে শুধু বাংলাদেশ সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টাই নয়, বরং তাকে আজকে এই উদ্যোগ আমরা গ্রহণ করবার জন্যে আমরা আহ্বান জানাই। ইন্টারন্যাশনাল লিডার হিসাবে আজকের গাজার মানুষের জন্যে, ইসরায়েলের জন্যে, এই হত্যাকাণ্ড বন্ধের জন্যে তিনি সেই ইনিশিয়েটিভ গ্রহণ ব্যবস্থা নেবেন। তিনি ইতিমধ্যে সেই প্রতিবাদ বাংলাদেশ সরকার জানিয়েছে, সে ব্যাপারে কার্যকর উদ্যোগ আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ।